নমস্কার, আমি মিলি সরকার বেঙ্গলি আরবার কিচেন থেকে বলছি। আমার ইউটিউব ফ্যামিলির সকল দর্শক বন্ধুরা কাছে দূরে যেখানে যে আছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার রেসিপি। আজকে আমি বানাচ্ছি সয়াবিনের সবজি বা সয়াবিন কারি, যেটা সবাই কিন্তু খেতে খুব পছন্দ করে। আর এটা ভীষণ হেলদি, প্রোটিনে ভরপুর একটা সবজি, যেটা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আপনারা সবাই ঘরে নিশ্চয়ই এটা তৈরি করেন। আমি কিভাবে তৈরি করেছি সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আসুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কীভাবে আমি খুব সহজেই ঘরে তৈরি করেছি এই সয়াবিনের সবজি। এখানে আমি 1 বাটি সয়া চাঙ্ক, যেটা মার্কেটে পাওয়া যায়, আমি নিউট্রেলা সয়া চাঙ্ক ব্যবহার করেছি, সেটা নিয়ে নিচ্ছি। এরপর আমি এটাকে একটা বড় বোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো গরম জল, বেশ ভালো রকম ফুটন্ত গরম জল আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট 10 জন্য। মিনিট 10 পর ঢাকাটা সরিয়ে নিলাম। এবার দেখুন, হাত দিয়ে চিপে চিপে জলগুলো চিপে নেব। এইভাবে জলগুলোকে সরিয়ে দিয়ে এভাবে সব সয়া চাঙ্কগুলো এভাবে চিপে তুলে নেব জল থেকে। সয়া চাঙ্কগুলোকে এইভাবে করে চিপে চিপে জল থেকে তুলে নেব। দেখুন এতটা সয়া চাঙ্ক হয়েছে। এই সয়াবিনটাকেই আজকে আমি রান্না করব। তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সরষের তেল। আপনি চাইলে ভেজিটেবল অয়েল দিয়েও এটা রান্না করতে পারেন। তেলটাকে বেশ ভালো করে গরম করে নেব। তারপর আমি দিয়ে দেব যে সয়াবিনগুলো, যেগুলো জল থেকে তুলে রেখেছি, সেগুলোকে দিয়ে একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে নেব। আজকে আমার বানানো এই সয়াবিন কারি রেসিপিটা আশা করি আপনি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফ্যামিলি আর ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলছি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সব বন্ধুদের জন্য অনুরোধ রইল, প্লিজ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। দিয়ে দিলাম নুন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আধা চামচ নুন আর আধা চামচ হলুদ গুঁড়ো দিয়ে এগুলোকে বেশ ভালো করে ভাজবো, ভেজে তুলে নেব। 2-3 মিনিট একটু ভেজে নিয়েছি। এরপর এগুলোকে তুলে নেব আস্তে আস্তে। সবগুলো সয়া চাঙ্ক তুলে নেবার পর এই কড়াইতেই বাকি রান্নাটা করব। দেখুন বেশ ভালোভাবে ভেজে নিয়েছি এগুলোকে। এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি আরও কিছুটা সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম আধা চামচ মতো গোটা জিরে। একটু নেড়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো একটা বড় পেঁয়াজ, যেটাকে আমি পেস্ট করে নিয়েছি, সেই পেঁয়াজ পেস্ট সবটাই দিয়ে দিচ্ছি। পেঁয়াজ পেস্ট দিয়ে দেওয়ার পর একটুখানি এটাকে ভেজে নিচ্ছি। 30 সেকেন্ডস মতো একটু ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন পেস্ট। 1 চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। দিয়ে এই পেঁয়াজ আর আদা রসুন পেস্ট একসঙ্গে করে সবগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি আবারও। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় টমেটো, যেটাকে আমি পেস্ট করে নিয়েছি, সেই টমেটো পেস্টটাও দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ, রসুন, আদা আর টমেটো খুব ভালো করে কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব নুন আর হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম 1 চামচ মতো নুন আর আধা চামচ মতো হলুদ গুঁড়ো। এই নুন হলুদ দেওয়ার পর আবারও বেশ কিছুক্ষণ এই সবগুলো মশলা একসঙ্গে করে কষিয়ে নেব। মশলাগুলো বেশ ভালো করে কষিয়ে নেবার পর এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা।
গুঁড়ো মশলার মধ্যে প্রথমে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো 1 চামচ। লঙ্কাটা আপনি নিজের স্বাদ অনুসারে কিন্তু কম বেশি করে নিতে পারেন। ধনের গুঁড়ো 1 চামচ আর জিরের গুঁড়ো সেটাও 1 চামচ দিয়ে দেবো। এই গুঁড়ো মশলা দেওয়ার পর খুব ভালো করে আবারও কিছুক্ষণ একটু কষিয়ে নেব, মিনিট খানেক কষিয়ে নেবার পর এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো টক দই। এখানে আধা বাটি মতো টক দই আছে, যেটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। তারপরে আঁচটাকে একদম কম করে দিয়ে টক দইটা দিয়ে দিলাম, দিয়ে আবারও সব একসঙ্গে করে কষিয়ে নেব আরও কিছুক্ষণ। আঁচটা কিন্তু একদম কম করা আছে যাতে দইটা ফেটে না যায়। সব মশলা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে যে ভেজে তুলে রেখেছিলাম সয়া বড়িগুলো, সেগুলো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে মশলার সঙ্গে 1-2 মিনিট একটু ভালোভাবে কষিয়ে নেব। এবার আঁচটা কিন্তু মিডিয়াম করে রাখা আছে। একটুখানি কষিয়ে নেবার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল। এখানে আধা বাটি জল আমি এর মধ্যে দিয়ে দেবো। জল দিয়ে দেওয়ার পর খুব ভালো করে নেড়ে দিচ্ছি। তারপর আবারও ঢাকা দিয়ে দেব। তার আগে আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। এরপর ঢাকা দিয়ে দেব ফোটার জন্য। তিন থেকে 4 মিনিট ঢাকা দিয়ে রান্না হতে দিয়েছি। এরপর ঢাকাটা সরিয়ে নিলাম। দেখুন সয়াবিন কারি রেডি। নামানোর রঙে এর উপর ছড়িয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি। আর এইভাবেই তৈরি হয়ে গেল আজকে আমার বানানো সয়াবিন কারি। এই সয়াবিন কারি আপনারা ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো জিনিসের সঙ্গে খেতে পারেন। আর এটা ভীষণই হেলদি রেসিপি। আজকে আমার বানানো এই সয়াবিন কারি রেসিপিটা আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।